আমি রয়েছি মসজিদ নববীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের ঠিক সামনে। আমার পিছে রওজা মোবারকের সামনে থেকে ঠিক সোজা সোজা এখানে একটি মিউজিয়াম রয়েছে মাঠের নিচে, যা অনেকেই অজানা রয়েছে। যারা বিভিন্ন দেশ থেকে আসবেন, বাংলাদেশ থেকে বিশেষ করে আসবেন, তাদেরকে এই মিউজিয়ামটি ঘুরে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মিউজিয়ামটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের ঠিক সবুজ গম্বুজের অপোজিটে এই যে একটি হাম্মামের মতো করে রয়েছে, সেই হাম্মামের সামনে একটি লিফট রয়েছে। সেই লিফটটি এসে এখানে সুইচ বাটন টিপ দিয়ে আপনারা P1 রয়েছে পার্কিং অন, সেই পার্কিং অনে ঢুকে আমরা দেখাচ্ছি যে এই মিউজিয়ামটি, সেই মিউজিয়ামটি এখানে পাবেন। আপনারা বিনামূল্যে ফ্রিতে এই মিউজিয়ামটি দেখতে পারবেন। উপর থেকে নেমে এই পথ ধরেই মূলত সেই মিউজিয়ামটি। এখানে ইসলামিক বিভিন্ন ঐতিহাসিক গণের বিভিন্ন সংরক্ষিত যে সকল ইনস্ট্রুমেন্ট রয়েছে, এই মিউজিয়ামটিতে মূলত রয়েছে প্রাচীন যুগে ইসলামিক যারা শাসক ছিলেন তারা কীভাবে পরিচালনা করতেন দেশ, কীভাবে তারা লেখালেখি করতেন, কী কলম কালি ব্যবহার করতেন। এগুলো হচ্ছে কলমের কালি ব্যবহার করার যে কার্ট্রিজগুলো, সেগুলো এটি হচ্ছে নিশ্চয়ই কোনো একটি হাদিসের বাণী লিপিবদ্ধ করা রয়েছে এখানে। পাশাপাশি সে সকল যুগের শাসকরা কোন পাত্র ব্যবহার করে, কোন কালি ব্যবহার করে লেখালেখি করতেন, এগুলো পাওয়া যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে। যে মিউজিয়ামটি রয়েছে এটি ফ্রি দর্শনার্থীদের জন্য। ফ্রিতেই আপনারা যারা আসবেন মদিনাতুল মুনাওয়ারায়, তারা আমার দেখানো পথে এখানে এসে আপনার ফ্রিতে বিনামূল্যে এই সকল স্থাপনাগুলো দেখে দিতে পারবেন ইনশাআল্লাহ। এটি বুখারী শরীফের একটি পাণ্ডুলিপি লেখা রয়েছে। এখানে বুখারী শরীফের একটি পাণ্ডুলিপি আমরা যা বাংলা ট্রান্সলেশন করে জানতে পেরেছি। ঠিক তার সামনে আরও একটি মিউজিয়ামের অংশ রয়েছে, সেখানে আরও দৃষ্টিনন্দন স্থাপত্য রয়েছে। এখানে তৎকালীন সময় পাথরের পর যে কাঠের টুকরোতে করে বিভিন্ন হাদিস, বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীগুলো সংরক্ষণ করা হতো। এটি হচ্ছে সেই খেজুর গাছের একটি ডালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণনা রয়েছে। খেজুরের ডালে এ সকল হাদিসগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৎকালীন যুগের বর্ণনা করা হয়েছে। বিভিন্ন যে হাড় রয়েছে, সেই প্রাণীর হাড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসগুলো সংরক্ষণ করা ছিল। তাই এখনও সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার শরীফের সামনের মিউজিয়ামটিতে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি বিনামূল্যে হাজিদের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে দেখার জন্য। আর সামনে যে মক্কা মদিনা শরীফের যে মিউজিয়াম রয়েছে, সেখানে ঢুকতে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়ি সহ তৎকালীন যুগের সকল স্থাপত্য, স্মৃতি বিচারিত স্থাপত্য রয়েছে, সেগুলো মিউজিয়ামে ক্যালিগ্রাফি আকারে দেওয়া হয়েছে, ভিডিও আকারে। সেগুলো দেখতে হলে তো কিছু অর্থ খরচ করতে হয়। তাছাড়া এখানে আসলে বিনামূল্যে আপনারা এগুলো দেখতে পাবেন।